হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। আজ আমরা করব এমসিকিউ হিস্ট্রির যে এমসিকিউ করছিলাম সেই মডার্ন হিস্ট্রির 500 এমসিকিউর পার্ট 18 আমরা আরও কিছু কোয়েশ্চেন দেখব, লাইক কোয়েশ্চেন নাম্বার 171 থেকে 180 অবধি, অ্যান্ড সেম ফরম্যাটেই থাকবে কোয়েশ্চেন আনসার অ্যান্ড দেন এক্সপ্লেনেশন। চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে আমাদের? 171. Who was the first Indian to be elected as a member of British House of Commons? মনে রাখবে কোথাকার মেম্বার? ব্রিটিশ হাউস অফ কমন্স, প্রথম ভারতীয়। দি অপশনস আর হাউস অফ কমন্স বলতে সেখানকার লোকসভা। জয়প্রকাশ নারায়ণ, দাদাভাই নওরোজি, রাম মনোহর লোহিয়া অ্যান্ড সরোজিনী নাইডু। দিজ আর দ্য 4 অপশনস। এবার আমরা আনসারে মুভ করব। The answer is Dadabhai Naoroji. Dadabhai Naoroji was elected to the British House of Commons from Finsbury Central Constituency. মনে রাখবে ব্রিটিশ হাউস অফ কমন মানে তাদের লোকসভা কোথা থেকে? ফিন্সবারি সেন্ট্রাল কনস্টিটুয়েন্সি। ঠিক আছে, এটা কবে হয়েছিল? না 1892। ওকে, সেই জন্য দাস হি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য এশিয়ান to be elected as a member of the British House of Commons. He was earlier unsuccessful in 1885 election from Holborn constituency. Holborn constituency থেকে উনি হেরে গেছিলেন 1885 এ, and later again উনি re-election এর জন্য appear হন 1892 from Finsbury constituency। সেখান থেকে উনি জিতে House of Commons এ মেম্বার হন। চলে যাব পরের কোয়েশ্চেন। Question number 172 কি বলছে দেখো? One of the following was not associated with the Gadar party. এদের মধ্যে এই চারজনের মধ্যে একজন এমন আছেন যিনি গাদার পার্টির সাথে কোনো রকম সম্পর্ক নেই, was not associated with. অপশনস দেখব। লালা হরদয়াল, আমরা যাদের এই ব্যাপারে আইডিয়া আছে, we all know this can't be the answer. চলে আসো গুরু গুরদীপ সিং, মোহাম্মদ বরকতুল্লাহ, সোহান সিং বখনা। বলো এবার চারজনের মধ্যে কে হবে যে একেবারেই অ্যাসোসিয়েটেড ছিল না উইথ গাদার পার্টি? আনসারে চলে যাব। দি আনসার ইজ বাবা গুরিদ সিং। ওকে, এবার গাদার পার্টির ব্যাপারে একটু ডিটেলসটা দেখে নিই। একটা শর্ট ডিটেলস দিয়েছি দেখো। In 1913, Pacific Coast Hindustan Association was founded by Lala Hardayal with Sohan Singh Bakhna. ঠিক আছে, মনে রাখবে এটার আগের নাম কি ছিল? প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। ফাউন্ডিং ইয়ার 1930, ফাউন্ডার লালা হরদয়াল অ্যান্ড সোহান সিং বখনা ওয়াজ দ্য প্রেসিডেন্ট, উইচ ওয়াজ কল্ড গাদার পার্টি। ওকে, এইটুকু অবশ্যই মনে রাখবে। প্রেসিডেন্ট কে ছিল, ফাউন্ড কে করেছিল, অ্যাসোসিয়েশনটার পুরো নাম কি ছিল, অ্যান্ড কবে ফাউন্ড হয়েছিল। সোহান সিং বখনা, করতার সিং, Sura Abha Singh, Abdul Hafiz Mohammad Baraktullah and Rashbihari Bose. These are some of the key leaders. Please go through these names. These names are very important. তোমাদের যদি এরকম ধরনের কোয়েশ্চেন দেয় যেখানে বলবে যে এদের মধ্যে কে অ্যাসোসিয়েটেড ছিল না, দেন দিস নেমস আর ইম্পর্টেন্ট। এই নামগুলো যদি মনে রাখতে পারো তাহলে তুমি অড ওয়ান আউটটাকে ফাইন্ড করতে পারবে। Baba Gurdeep Singh was a central figure of Komagata Maru incident 1914. বাবা গুরদীপ সিং ছিলেন কোমাগাতা মারুর যে ইনসিডেন্ট হয় 1914-এ, তার একজন চিফ বা সেন্ট্রাল ফিগার উনি ছিলেন। চলে যাব পরের কোয়েশ্চেনে। Which of the following princely states did not accede to the Indian Union after independence? ভারতের ইন্ডিপেন্ডেন্সের পর এই চারটের মধ্যে কোন প্রিন্সলি স্টেট ভারতের সাথে যুক্ত হয়নি বা হতে চায়নি? দি অপশনস আর হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর, যোধপুর। আনসার দেখে নেবো। আনসার হচ্ছে হায়দ্রাবাদ। দেখো হায়দ্রাবাদের পুরো স্টোরিটা আমি ইন শর্ট দিয়ে দিয়েছি, একবার পড়ে নিই। In the independence and the partition of British of India in 1947, the 552 princely states were given a choice to either join the new Dominion of India or newly formed state of Pakistan. বলছে যে যখন 1947-এ ইন্ডিয়াকে পার্টিশন করে দেওয়া হলো অ্যান্ড ইন্ডিয়ান ইউনিয়নকে ইন্ডিপেন্ডেন্ট করা হচ্ছে, দেন দ্য প্রিন্সলি স্টেটস, কটা প্রিন্সলি স্টেট ছিল? 552। তাদেরকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছিল যে তোমরা ভারত কিংবা পাকিস্তান যার সাথে ইচ্ছে যুক্ত হতে পারো। The Nawab of Jonagad
Muhammad Mahabat Khanji III accepted dominion of Pakistan on 15th September 1947. জওনাগাদের যে নবাব ছিলেন উনি পাকিস্তানে মুভ করার ডিসিশন নেয়. A plebiscite was conducted in February 1948 which went almost unanimously in favor of accession of to India. ঠিক আছে, এবার কি হলো না একটা মানে বলতে পারো প্লেবিসাইড মানে ইটস লাইক ভোট কন্ডাক্ট করা হলো যেখানে সবাই মিলে ডিসিশন নিল কে কোথায় মুভ করবে অ্যান্ড বেশিরভাগটাই ওয়েন্ট ইন ফেভার অফ ইন্ডিয়া. হায়দ্রাবাদ ওয়াজ দ্য লাস্ট প্রিন্সলি স্টেট. হায়দ্রাবাদ একমাত্র প্রিন্সলি স্টেট যেটা তখনও পর্যন্ত বেঁচে আছে, সে কোনো রকম ডিসিশন নেয়নি. India had to conduct a military operation on 13 September 1948 called Operation Polo. This is very important. India Hyderabad ke India te include korar jonno Operation Polo conduct করেছিল. This was a military operation conducted in September 1948 to annex Hyderabad in what was termed as police action. তাহলে বলা যেতে পারে কি কাইন্ড অফ হায়দ্রাবাদ নিজে থেকে আসতে চায়নি, তাই তাকে পুলিশ অ্যাকশন বা মিলিটারি দিয়ে জোর করে ইন্ডিয়াতে ইনক্লুড করে নেওয়া হয়েছে. সো দিস ইজ অ্যাবাউট হায়দ্রাবাদ. আ ব্রিফ ইন্ট্রোডাকশন বলতে পারো অ্যাবাউট হাউ হায়দ্রাবাদ কেম ইন টু ইন্ডিয়া. কিন্তু এখানে যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তখন কটা প্রিন্সলি স্টেট ছিল ওয়েন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ডিভাইড হচ্ছে. ঠিক আছে, অ্যান্ড তোমাকে যদি বলে জওনাগদ এর নবাব কোথায় মুভ করেন, তো ইউ নো দি আনসার. অ্যান্ড অলসো তোমার অপারেশন পোলো কবে অ্যান্ড কি কারণে কন্ডাক্ট করা হয় সেটারও আনসার তোমাদের কাছে আছে. চলে যাবো পরের কোয়েশ্চেনে. হু ওয়াজ নোন অ্যাজ দি ফাদার অফ ইন্ডিয়ান রেনেসেস. রেনেসেস মানে নবজাগরণ. ওকে, দি অপশনস আর বিবেকানন্দা, বাল গঙ্গাধর তিলক, রাজা রামমোহন রয়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি. আনসার হচ্ছে রাজা রামমোহন রয়. রাজা রামমোহনকে বলা হয় যে দ্য ফাদার অফ ইন্ডিয়ান রেনেসেস, ভারতীয় নবজাগরণের উনি পিতা. His efforts to protect Hinduism and Indian rights and closeness with the British government earned him the title. উনি কি করতেন না, ব্রিটিশ দেখো ভারতীয়দের স্পেশালি হিন্দুদের যে সম্মান রক্ষা, শুধু হিন্দু কেন উনি মানুষ হিউম্যান বিংসদের জন্য ভাবতেন তাদেরকে কিভাবে সোশ্যাল আপলিফটমেন্ট বা এডুকেশনাল আপলিফটমেন্ট দেওয়া যায়. উনি অনেক সোশ্যাল রিচুয়ালসকে উনি ব্যান করার জন্য অনেক স্টেপস নিয়েছেন. ফর এক্সাম্পল সতীদাহ প্রথা. সতীদাহ প্রথা কবে বন্ধ হয়েছিল তোমরা পারলে কমেন্ট সেকশনে জানিও. তো এরকম ধরনের উনি অনেক স্টেপ নিয়েছেন, বাট উনি সবসময় ব্রিটিশদের বন্ধু হিসেবে কাজ করেছেন. মানে হি ডিড নট ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ, ইনফ্যাক্ট হি টুক হেল্প ফ্রম দ্য ব্রিটিশ ফর দি আপলিফটমেন্ট অফ দ্য ইন্ডিয়ান. হেন্স হি ওয়াজ কল্ড অ্যাজ দি ফাদার অফ ইন্ডিয়ান রেনেসেস. চলে যাবো পরের কোয়েশ্চেনে. কোয়েশ্চেন নাম্বার 175. খিলাফত মুভমেন্ট ওয়াজ কানেক্টেড উইথ উইচ অফ দ্য ফলোয়িং. খিলাফত মুভমেন্ট এই চারটে জায়গার মধ্যে কোন জায়গার সাথে রিলেটেড? দি অপশনস আর টার্কি, ইজিপ্ট, সৌদি আরেবিয়া, ইরান. লেটস মুভ অন টু দি আনসার. দি আনসার ইজ টার্কি. কেন দেখে নি. The Khilafat movement was an agitation by Indian Muslims allied with the Indian nationalists to pressure the British government to preserve the authority of Ottoman Sultan of Turkey as Caliph of Islam after World War I. World War I এর পর কি হয়, টার্কি থেকে যে খালিফ ছিলেন মানে ইসলামদের রিলিজিয়াস হেড ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়. ঠিক আছে, হি ওয়াজ অ্যান অটোমান সুলতান অফ টার্কি, তাকে সরিয়ে দেওয়া হয় আফটার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান. অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য মেন রিজন ফর খিলাফত মুভমেন্ট. ইন্ডিয়াতে ব্রিটিশদের এগেনস্টে অ্যান্ড মানে মুভমেন্ট চালানো হয় যে কেন তাদের সরিয়ে নেওয়া হলো. তারা চায় যে খালিফ যে আছেন যিনি আর কি হেড অফ দি ইসলামিক রিলিজিয়ন, তিনি যেন টার্কিতে আবার ফেরত পেয়ে যায় তার পজিশন. তো সেটার জন্যই ফাইট, অ্যান্ড দ্যাট ইজ কল্ড খিলাফত মুভমেন্ট. দ্য মুভমেন্ট অকার্ড সাইমালটেনিয়াসলি উইথ নন কোঅপারেশন মুভমেন্ট অ্যান্ড ওয়াজ ফোকাসড অন ইনক্রিজিং হিন্দু মুসলিম ইউনিটি. অ্যান্ড ঠিক এই সময় আমাদের ইন্ডিয়াতে নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্ট হয়. অ্যান্ড গান্ধীজি ওয়াজ ক্লেভার এনাফ টু মার্জ দিস টু মুভমেন্ট. গান্ধীজি কি করলেন, এই দুটো মুভমেন্টকে মার্জ করলেন একসাথে.
to bring Hindu Muslim unity. চলে যাব পরের কোয়েশ্চেনে। Question number 176. Who was the first Indian to be elected as the leader of Communist International? কমিউনিস্ট ইন্টারন্যাশনালের লিডার হিসেবে কাকে প্রথম সিলেক্ট করা হয়? ফার্স্ট ইন্ডিয়ান, ভারতীয়। অপশনস আর জওহরলাল নেহরু, পি.সি. যোশী, সর্দার বল্লভভাই পটেল, এম.এন. রয়। আনসার দেখব। দি আনসার ইজ এম.এন. রয়। এম.এন. রয়ের পুরো নাম তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এম.এন. রয় একজন কমিউনিস্ট লিডার ছিলেন, যেনাকে কমিউনিস্ট ইন্টারন্যাশনালের জন্য ইলেক্ট করা হয় ইন 1924, যেখানে উনি প্রথম ভারতীয় হয় এই অনারটা অ্যাচিভ করেন, প্রথম ভারতীয় হয়ে এই অনারটা অ্যাচিভ করেন। চলে যাব পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 177. Who was the founder of the Indian Reform Association in 1870? 1870 সালে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশনে কে ফাউন্ড করে? দি অপশনস আর দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, রামমোহন রয়, দয়ানন্দা সরস্বতী। আনসার দেখে নেব। দি আনসার ইজ কেশবচন্দ্র সেন। কেশব বানানটা একটু ভুল আছে, তোমরা কারেকশন করে নিও। কেশবচন্দ্র সেন ইনি এই ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন ফাউন্ড করেন অন 29th of October 1870, ঠিক আছে, এবং ইনি কিন্তু এখানকার প্রেসিডেন্ট হয়। এটার মোটিভটা কি ছিল, অবজেক্টিভটা জেনে নেবো ঝট করে। আচ্ছা, অবজেক্টিভ হচ্ছে দ্য সোশ্যাল অ্যান্ড দ্য মরাল রিফরমেশন অফ দ্য নেটিভ ইন্ডিয়ানস। ভারতীয়দের সোশ্যাল অ্যান্ড মরাল মানে সোশ্যালি অ্যান্ড মেন্টালি একটা রিফরমেশন আনার মানে রিফরমেশন আনাই হচ্ছিল এই গ্রুপটা বা এই অর্গানাইজেশনটার একমাত্র উদ্দেশ্য। চলে যাবো পরের কোয়েশ্চেনে। দ্য ক্যাবিনেট মিশন অফ 1946 ওয়াজ লেড বাই। ক্যাবিনেট মিশন যেটা 1946-এ আসে সেটা কে লিড করেন? দি অপশনস আর লর্ড লিনলিথগো, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড প্যান্থিক লরেন্স, স্যার মাউন্টফোর্ড। অপশনস দেখব, সরি, দি অপশনস আর স্যার প্যান্থিক লরেন্স। ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে আসে 24th March 1946 এবং এটাকে লিড করেন স্যার প্যান্থিক লরেন্স। প্যান্থিক লরেন্স ইনি ছিলেন হচ্ছে দ্য সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। ওকে, ইনার সাথে সাথে কে আসেন? এটা অলসো কনসিস্টেড অফ স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস, প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ দ্য ট্রেড, অ্যান্ড আলেকজান্ডার, দ্য ফার্স্ট লর্ড অফ অ্যাডমিরালিটি। আচ্ছা, এখানে এই তিনটে নাম অবশ্যই মনে রাখবে। দ্যাট ইজ প্যান্থিক লরেন্স, ইনি লিড করছিলেন। তার সাথে সাথে স্ট্র্যাফোর্ড ক্রিপস অ্যান্ড স্যার আলেকজান্ডার। আচ্ছা, এটা কোন সময় হয়? দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। মানে কার প্রেসিডেন্টশিপ, প্রাইম মিনিস্টারশিপের সময় হয়? ক্লিমেন্ট অ্যাটলি। These are the names that you need to remember. Cabinet mission plan কবে আসে? 24th of March 1946. কে লিড করে? স্যার প্যান্থিক লরেন্স। অ্যান্ড ইনি কে? ইনি ছিলেন সেক্রেটারি অফ দ্য স্টেট ফর ইন্ডিয়া। এনার সাথে কে কে থাকেন এই গ্রুপে? স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস, ইনি ছিলেন তোমার প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ ট্রেড। আলেকজান্ডার, ইনি লিড করেন, ইনিও মেম্বার ছিলেন। তার সাথে সাথে এইটা যখন তৈরি হয় এই ক্যাবিনেট মিশন, ইউকেতে প্রেসিডেন্ট কে, প্রাইম মিনিস্টার কে ছিলেন? ইট ওয়াজ ক্লিমেন্ট অ্যাটলি। চলে যাবো পরের কোয়েশ্চেনে। Which of the following was not actively engaged in social and religious reforms in India? Social and religious reforms এর সাথে ইনি অ্যাক্টিভলি কোনোদিন পার্টিসিপেট করেনি, মানে এই সোশ্যাল আপলিফটমেন্ট বা রিলিজিয়াস আপলিফটমেন্ট, অ্যাওয়ারনেস, এইগুলোতে উনি ডিরেক্টলি কোনোদিন পার্টিসিপেট করেননি। কে? দি অপশনস আর রাজা রামমোহন রয়, অবভিয়াসলি নট, উই অল নো রাজা রামমোহন রায় কী কী করেছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্যোতিবা ফুলে, আচ্ছা ভারতেন্দু হরিশচন্দ্র। আনসার দেখব। আনসার হচ্ছে ভারতেন্দু হরিশচন্দ্র। ভারতেন্দু হরিশচন্দ্র ইনি ছিলেন একজন হিন্দু রাইটার অফ মডার্ন ইন্ডিয়া, অ্যান্ড ইনাকে বলা হয় দি ফাদার অফ মডার্ন হিন্দি লিটারেচার অ্যাজ ওয়েল অ্যাজ হিন্দি থিয়েটার। ওকে, মনে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কোয়েশ্চেন আসে হু ইজ কনসিডার্ড অ্যাজ দি ফাদার অফ মডার্ন হিন্দি লিটারেচার অর দ্য ফাদার অফ মডার্ন হিন্দি থিয়েটার, দেন ইউ নিড টু আনসার ভারতেন্দু হরিশচন্দ্র। Next, question number 180, the last question of this video. What was Komagata Maru? Komagata Maru কি ছিল? The options are an army unit, a harbour,
a sheep, an industrial township? The answer is a sheep. Komagata Maru was a Japanese ship যেটা হংকং টু ভ্যানকুভার in 1914 কিছু ইকোনমিক মাইগ্রেন্টসদের, ইকোনমিক মাইগ্রেন্ট মানে খুব বিজনেস ক্লাস নয়, মানে সাধারণ মানুষদের নিয়ে ট্রাভেল করছিল ব্যাক ইন ইন্ডিয়া, ঠিক আছে? এবং ওরা যেখানে যেখানে ছিল they were not in a living condition. However, majority of the passengers were not allowed to disembark in Canada and the ship was forced to return in India. যখন কানাডার কোস্টে শিপটা নামে তখন কানাডাতে অনেক ভারতীয়দের নামতে দেওয়া হয়নি, এখানে প্রচুর মারপিট হয়, দাঙ্গা হয়, নামতে দেওয়া হয়নি, and it was forcefully sent back to India, and this is what Kamagata Maru incident is. নামটা মনে রাখবে, ইট ইজ আ শিপ, এটা একটা জাপানিজ শিপ, এন্ড এটা 1914 এর ইনসিডেন্ট। তো এই হচ্ছে তোমার 10টা কোয়েশ্চেন অ্যান্ড আনসার উইথ আ শর্ট এক্সপ্লেনেশন। আশা করি তোমাদের ভালো লেগেছে। কোথাও কোনো কনফিউশন বা ডাউট থাকলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জেনে নেবে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।